আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে আলুর পাঁপড়। ইদানিং দেখি আমার বাচ্চারা খুবই আলুর পাঁপড় খেতে চাচ্ছে, তো ভাবলাম বাইরের থেকে কিনে না নিয়ে এসে আমি তো বাসাতেই খুব সিম্পলি সহজে আলুর পাঁপড় বানিয়ে দিতে পারি। কারণ এখন যে প্রচণ্ড গরম, এই রোদে দেখা যাচ্ছে যে খুব ঝটপট আমি বাসাতেই বানিয়ে দিতে পারবো। তো তার জন্য আমি এখানে প্রায় 3 কেজির মতো আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিব। ছিলে এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিব। আর এইদিকে আমি গরম পানি রাইস কুকারে বসাই দিয়েছি একটু লবণ দিয়ে। তো এদিকে আমার পানিটাও ফুটতে থাক, আর এদিকে আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আলুটাকে দেখুন আমি একদম খুব পাতলাও না আবার মোটাও না, এরকম করে কেটে নিছি। কেটে নেওয়ার পর এদিকে দেখি যে আমার পানিটা থকবগি উঠে গেছে। তো যখন আপনার পানিটা ফুটে উঠবে তখন আমি আলুগুলোকে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। এখানে খুব বেশি একটা আমি জাল করব না, 5 মিনিটের মতো এটাকে রান্না করব। কারণ বেশি নরম হয়ে গেলে এটাকে পরবর্তীতে ভালো হবে না, শুকানোর জন্য ভেঙে যাবে। তো এইদিকে আমার 5 মিনিট জাল করার পরে আমি আলুগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। তো পানিটা যেহেতু খুব গরম ছিল, আসলে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিল। তো দেখুন আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আলুগুলোকে আমি এখন একটু গরমটা বের হয়ে যাওয়ার জন্য এগুলোকে ছড়াই দিচ্ছি। তো দেখুন এখানে আমি আলুটাকে চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আলুটাকে আসলে খুব বেশি একটা গরম করা যাবে না, তাহলে আলুটা ভেঙে যেতে পারে। তো আলুটাকে আমি এখন ছাদে দিব, রোদে দিব। তো এখানে আমি ছাদে চলে আসছি, একটা পরিষ্কার রন্নাতে আমি নাড়ে দিচ্ছি এগুলো। তো দেখুন একটা একটা করে আমি বিছিয়ে দিছি। আসলে এত রোদ ছিল, তো রোদের মধ্যে আমি যেহেতু সকাল সকাল একটু নেড়ে দিছি, তখন রোদটা একটু কম ছিল, তারপরে তো আরও বেশি রোদ উঠছে। তো এদিকে আমার ছোটো মেয়েও আমার সঙ্গে একটু হেল্প করতেছিল। তো আমার এগুলোকে একটা একটা করে বিছিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। তা আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে আমার একটা রোদেই এইভাবে শুকে যাবে আলুগুলো। আসলে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে এতটা রোদ ছিল। দেখুন আমার আলুর পাঁপড়গুলো কত সুন্দর একটা রোদে শুকে গেছে। তো আমার বাচ্চারা এদিকে এতটাই বিরক্ত করতেছিল যে আম্মু আমরা এখনই খাবো, এখনই ভেজে দাও। তো বাচ্চাদের জন্য আমি একটু ভেজে দিলাম। আসলে আলুর পাঁপড়টা আরও 2-4 দিন একটু রেখে দিয়ে তারপরে ভাজি করলে হয়তো বা আরও ভালো হতো। তো যাই হোক এখনই আমি ভেজে দিলাম। তো সমস্যা নেই, এই পর্যায়ে এই সময়ও খাওয়া যাবে এখন। তো বাসায় বানানো আলুর পাঁপড় আসলে অনেকটা ফ্রেশ। আমরা যারা বাজার থেকে কিনে নিয়েছি তারা আসলে জানিও না যে কিভাবে তারা কোথায় শুকাইছে, ময়লা পড়ছে কিনা। আসলে পাঁপড় তো এমন জিনিস যেটা ধোয়াও যায় না। তো এইভাবে আপনারা বাসায় খুব সহজে বাচ্চাদেরকে আলুর পাঁপড় বানিয়ে দিতে পারবেন।